আসসালামু আলাইকুম। ওয়েলকাম টিসি কম্পিউটারে। আমি তুহিন হোসেন ফিরে এলাম পরবর্তী এপিসোডে। আজকে জানবো কম্পিউটারের বেসিক কোর্সের মূল্যবান এবং অনেক দামি একটি বিষয়। সেটি হলো কম্পিউটারের যে মূল আমরা অফিসিয়াল যে কাজটা করি সেটা হলো মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসের ভিতরে আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়ে কাজ করি। তার ভিতরে আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, অফিস এক্সেল, অফিস এক্সেস, অফিস পাওয়ার পয়েন্ট, এভরিথিং। আরও অনেক অফিসিয়াল কাজ রয়েছে যেগুলোর ভিতরে আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস কিভাবে সেট আপ দেয়। প্রথমত হলো আমাদেরকে আগে জানতে হবে যে আমরা মাইক্রোসফট অফিস কিভাবে সেট আপ দেব এবং সেট আপ কীভাবে দেওয়া যায়। তার আগে বলে নেব আমরা কম্পিউটার উইন্ডোজ করার পরে আমাদের কোনো সফটওয়্যার ইনস্টল করা থাকবে না। যেমন একটা বাজার থেকে নতুন ফোন কিনে নিয়ে আসলে ফোনে যেমন তার প্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হয়, যেমন ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইটিসি, আরও অনেক সফটওয়্যার ইনস্টল করতে হয়। ঠিক তেমনই একটা কম্পিউটার বাজার থেকে কিনে নিয়ে আসার পরে কিংবা প্রথমত তাকে উইন্ডোজ করার পরে কোনো সফটওয়্যার সেখানে ইনস্টল করা থাকে না। রিসেন্টলি পরবর্তীতে আমাদের সফটওয়্যারগুলো ইনস্টল করে নিতে হয়। যদি বলবো ভাই আমরা কেমন সফটওয়্যার ইনস্টল করব, সফটওয়্যার সেটা নিজের উপর বেসিক করবে। যদি বলি কেমন, যদি আমরা একটা ঘর ভাড়া নেই, যদি একটা রুম ভাড়া নেই, রুমের নামমাত্র কিছু হয়তোবা জিনিস থাকতে পারে। নামমাত্র কিছু জিনিস বলতে হয়তোবা একটা রুম থাকতে পারে কিংবা একটা লাইট থাকতে পারে, কিন্তু বেসিক্যালি সব কিছু নিজেদেরকে করে নিতে হয়। কেমনভাবে করে নিতে হয়, যে একটা রুমের আমরা কেমন টিভি নেব, কেমন ফ্রিজ নেব, হ্যাঁ, কেমন খাট নেব, হুম, আমরা কেমন ড্রেসিং টেবিল নেব, ঠিক তেমন আমাদের কম্পিউটারে যে যেমন আমরা আমাদের রুমটাকে সাজাবো, ঠিক তেমনি আমাদের কম্পিউটারে আমাদের যে সফটওয়্যারগুলো প্রয়োজন, যে যে সফটওয়্যারগুলো আমরা কাজ করব, বেসিক্যালি যে সফটওয়্যারগুলো নিয়ে কাজ করব, সেই সফটওয়্যারগুলো ঠিক আমাদেরকে এমনভাবে ইনস্টল করে নিতে হবে যে আমরা পরবর্তীতে যেন কাজ করতে পারি। ঠিক আমরা যে অ্যাপ্লিকেশন যে করব, অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করব, যেমন অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ভিতর মাইক্রোসফট অফিস নিয়ে আমরা যদি কাজ করি, মাইক্রোসফট অফিস যদি কাজ করতে হয় তাহলে আমাদের ঠিক তেমনই সফটওয়্যারটা আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। চলুন দেখি মাইক্রোসফট অফিস কিভাবে ইনস্টল করে। আমার মাইক্রোসফট অফিসটাকে আছে দিস পিসিতে, আমার ভলিউম ইতে। দেখেন আপনাদের ও যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করতে হয় তাহলে আপনারা নেট থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনারা এটাকে ব্যাকআপ ফাইল রেখে দিতে পারেন যদি কারোর কাছ থাকে, সেখান থেকে নিয়ে, কিংবা আপনারা অনলাইনে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। চলুন দেখি কিভাবে মাইক্রোসফট অফিস 7 সেট আপ দেয়। আমরা ফাইল ওপেন করলাম এবং নিচে দেখেন, আমরা নিচে এসে দেখেন যে আছে সেট আপ। আমরা যদি কিনে সেট আপে ক্লিক করে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করার পরে ফাইলটাকে ইনস্টল হওয়া শুরু করবে। ইনস্টল করার পরে আমাদের ঠিক এমন একটা ইন্টারফেস আমাদের এখানে চলে আসবে। আসার পর এখানে বলতেছে যে আমাদেরকে যে প্রোডাক্ট কি দিয়ে বলতেছে যে টাইপ ইউর 25 প্রোডাক্ট কি আমার এখানে রাখা আছে, আমাদের সিরিয়াল কিটা রাখা আছে। আমি সিরিয়াল কিটা আমরা এখানে কপি করলাম, সিলেক্ট করলাম মাউসের লেফট বাটন চেপে ড্র্যাগ করে রাইট দিকে টেনে নিয়ে গিয়ে এটাকে সিলেক্ট করলাম। আমরা রাইট বাটন করে গতদিন দেখাইছিলাম যে কিভাবে এটা কি যেন
রিফ্রেশ করতে হয় ঠিক অমনভাবে রাইট বাটন ক্লিক করে আস্তে নিচে এসে কপিতে ক্লিক করতে হবে। কপিতে ক্লিক করে আমাদের যে উইন্ডোজ আমরা যেটা সেটআপ দিয়েছিলাম সেখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে এসে আবারও ঠিক রাইট বাটন করে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করার পরে আমাদের কিটা এখানে চলে আসলো। দেখেন কি যখন সঠিক হয়েছে এই জন্য এটাকে টিক চিহ্ন দিয়ে দিয়েছে। আমরা কি করব, এটাকে কন্টিনিউ করব। কন্টিনিউ আসার পরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। এবারে আমাদেরকে ইনস্টল হয়ে যাবে। একটু সময় লাগবে কারণ অনেক বড় সফটওয়্যার তো, এটা ইনস্টল হইতে সময় লাগবে। এই যে আমাদের মাইক্রোসফট অফিস সেটআপ দেওয়া হয়ে গেল। আমরা এখান থেকে কি করব, এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে আমরা এটা কোথায় পাবো, আমি গতদিন দেখাইছিলাম যে আমরা এটা কোথায় পাবো। আমাদের ইনস্টল ফাইল পাবো আমাদের স্টার্ট বাটন। কোথায়, স্টার্ট বাটনে। স্টার্ট বাটনে যাওয়ার পরে আমরা কোথায় খোঁজ করবো, আমরা নিচে চলে আসবো আস্তে আস্তে। আমরা এখান থেকে আস্তে আস্তে নিচে আসার পরে আমরা দেখবো কোথায়, এই যে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিসে ক্লিক করার পরে মাইক্রোসফট অফিসের আর যতগুলো প্রোগ্রাম রয়েছে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। তাহলে এর ভিতরে আমরা বেসিক্যালি যে কাজগুলো করব ধারাবাহিকভাবে সেটা হলো মাইক্রোসফট অফিস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, তারপরে হচ্ছে অননেট, তারপরে হচ্ছে এক্সেল, এক্সেস, ইটিসি আর বেশ কিছু প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করব। তাহলে আজকে এ পর্যন্ত। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে আসা বেল আইকনটি চেপে দিন।